وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ. বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ও বাদ, যে কোনো আকীদার বই শুরু করার ক্ষেত্রে আমরা প্রথমে আকীদার বইটা সিলেক্ট করি যে আকীদা কোনটা শিখবো বা কোনটা শুদ্ধ হবে। আমরা এই জন্য দৌরাতুল বয়ান এই আকীদার বইটি সিলেক্ট করেছিলাম পড়ার জন্য। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা পড়ে যাব। তো প্রথমেই আমরা এই কিতাবটির শুরুতেই লেখক বলছিলেন যে আউয়াল ওয়াজিবাত ও আযমুল মুহিম্মাত তাওহীদুর রাব্বিস আরদি ওয়াস সামাওয়াত। প্রথম কর্তব্য হচ্ছে এবং প্রথম যে গুরুত্বপূর্ণ জিনিস, বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রব্বুল আলামিন আল্লাহ তাআলার, যিনি আসমান এবং জমিনের রব, তার তাওহীদের ঘোষণা দেওয়া, তাওহীদ প্রতিষ্ঠা করা হচ্ছে প্রথম কর্তব্য। তো প্রথম কর্তব্য এটা হওয়ার কারণে আমরা এইটা কেন বলেছি, গত আলোচনায় বলেছিলাম যে এটা আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে এটা ঘোষণা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। প্রথম নির্দেশ কোরআনে কারীমের সেটা হচ্ছে হে মানুষরা। প্রথম নির্দেশ হচ্ছে এটা। আপনি যখন সূরা ফাতিহা থেকে পড়তে থাকেন সূরা বাকারার এই আয়াত পর্যন্ত কোথাও আপনি আর কোনো নির্দেশ পাবেন না। এটা প্রথম নির্দেশ যে হে মানুষরা তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। প্রথম নির্দেশ এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নির্দেশ তিনি এই মানুষের কাছে যখন যাইতেন, ওকাজ এবং জুল মাজাজ বিভিন্ন জায়গাতে তিনি যাইতেন, হজের মৌসুমে বিভিন্ন মৌসুমে প্রথম তাদেরকে দাওয়াত দিতেন। এটাই দাওয়াত দিতেন, বলতেন যে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হতে পারবে। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন, তিনি যখন তাকে পাঠালেন ইয়ামানে, তখন তাকে এইরকম দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন। তিনি বললেন যে তুমি আহলে কিতাবদের একটি জাতির কাছে যাবে, তারপর তাদেরকে তুমি প্রথম যে দাওয়াতটি দিবে সেটি হচ্ছে যে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যে প্রথম দাওয়াত হবে এটা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। এটা সাক্ষ্য প্রথম দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটি মানুষের প্রথম কর্তব্য হচ্ছে এটা। তো এই দুর্ভাগ্যবশত এই জায়গাতে এসে কিছু মানুষ ভুল করেছে। কিছু মানুষ মনে করে থাকে যে প্রথম কর্তব্য হচ্ছে চিন্তা ফিকির করা। না, চিন্তা ফিকির করা প্রথম কর্তব্য নয়। প্রথম কর্তব্য ঘোষণা দেয়া। চিন্তা ফিকির করতে করতে মানুষ কিন্তু কখনো আর সঠিক জায়গায় আসতে পারে না। এজন্য ঘোষণা প্রথম এইটার দিকে দাওয়াত দিতে হবে। হ্যাঁ, মানুষ যে ব্যক্তিকে দাওয়াত দিবে সে চিন্তা করতে পারবে, কিন্তু আপনি তাকে চিন্তার দাওয়াত দিবেন না। আপনি তাকে দাওয়াত দিবেন যে আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনি সফলকাম হতে পারবেন। এবং লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কী সেটা আমরা জানি, সেটা বিস্তারিত আলোচনা আমরা সামনে আসবে। এখানে শুধু এটাই বলা যে তাওহীদের যে দাওয়াত, তাওহীদের ইবাদত দাওয়াতই দিতে হবে একমাত্র আল্লাহর ইবাদত। তিনি ব্যতীত আমাদের আর কোনো হক মাবুদ নেই, বাতিল মাবুদের অভাব নেই সারা দুনিয়াতে। এই জন্য হক শব্দটি যোগ করতে হবে। তো প্রথম কর্তব্য হচ্ছে রব্বুল আলামিনের তাওহীদ প্রতিষ্ঠা করা। এখানে কেউ আহলুল কালাম যারা, কালাম শাস্ত্রবিদ যারা, তারা কেউ বলেছে প্রথম কর্তব্য হচ্ছে চিন্তা করা, আবার কেউ বলেছে প্রথম কর্তব্য হচ্ছে চিন্তার ইচ্ছা করা। কোনোটাই শুদ্ধ নয়। শুদ্ধ হচ্ছে প্রথম কর্তব্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেয়া, তাওহীদের ঘোষণা দেয়া, একমাত্র আল্লাহর ইবাদত করার ঘোষণা দেয়া। এটা হচ্ছে প্রথম কর্তব্য। এরপরে দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে বলেছেন ওয়াত তাওহীদু শারতু সিহহাতিল ইবাদাত ওয়াস সাবাবু লিকবুল তাআত। তাওহীদ হচ্ছে যে কোনো ইবাদত শুদ্ধ হওয়ার জন্য শর্ত। আপনি যদি সারা দিনে ইবাদত করেন, অনেক মানুষকে আপনি দেখবেন ইবাদত করে যাচ্ছে সারা জীবন, কিন্তু তিনি বিশ্বাস করেন যে আল্লাহ ছাড়া কেউ গায়েবের মালিক। তিনি বিশ্বাস করেন যে আল্লাহ ছাড়া কেউ তার ভালো মন্দ করতে পারে, অথবা তিনি বিশ্বাস করেন যে আল্লাহ ছাড়া কেউ তাকে বিপদ উদ্ধার করতে পারে, অথবা তিনি বিশ্বাস করেন যে আল্লাহ ছাড়া কেউ তার ইবাদতের কিছু হক পেতে পারে, অন্যের কাছে তিনি মাঝে মধ্যে চান। এরকম লোকেরা যত ইবাদতই করুক, আল্লাহর কাছে কিন্তু তার কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। এই জন্য এই দ্বিতীয় নীতিটা আমাদেরকে মেনে রাখতে হবে। সেটা হচ্ছে যে তাওহীদ প্রথম শর্ত ইবাদত কবুল হওয়ার। তাওহীদ যদি না থাকে কোনো ইবাদত কবুল হবে না। হজ না, যাকাত না, সওম না, সালাত না, কিছুই কবুল হবে না যদি তাওহীদ না থাকে।
এবং এই তাওহীদের এইটা মূল কারণ, এটা না হলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। এটা না জানা পর্যন্ত, অতক্ষণ পর্যন্ত আপনি তাওহীদ প্রতিষ্ঠা করতে না পারবেন, তাহলে আপনার আমার জীবনে পুরোটাই ব্যর্থ। এই জন্য তাওহীদের দরসটা আমরা সব কিছুর আগে দেই এবং সব কাজের আগে দেই। অন্যগুলোতে ভুল হলে শোধরানোর সুযোগ আছে, কিন্তু তাওহীদে ভুল হলে অন্য সবগুলি নষ্ট হয়ে যাবে। কারণ আপনি কোনো শিরিক করলে আপনার আমলগুলি সব নষ্ট হয়ে যাবে আগেরগুলো। সুতরাং তাওহীদের দাওয়াতটা আগে দিতে হবে, এটা দ্বিতীয় নীতি। এবং দ্বিতীয় নীতি হচ্ছে তাওহীদ শর্ত, এটা মেনে নিতে হবে। তাওহীদ শুদ্ধ করা শর্ত ইবাদতের আগেই, এটা আমাদেরকে দ্বিতীয় নীতি হিসেবে মেনে নিতে হবে। 3 নম্বর নীতি হচ্ছে যে ওয়াহুয়া আসলু দাওয়াতিন নবিয়িনা ওয়াল মুরসালিন ওয়া গায়াতুল খালকিল ইনসি ওয়াল জিন্নি আজমাইন। 3 নম্বর নীতি হচ্ছে যে এই তাওহীদ হচ্ছে এই তাওহীদের দাওয়াত, ঈমানের দাওয়াত, এটা হচ্ছে সমস্ত নবী রাসূলদের দাওয়াত। সমস্ত নবী রাসূলদের দাওয়াতের মূল হচ্ছে এইটা, এটার উপরে দাওয়াত দিয়েছেন। আদম হতে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূল এই দাওয়াত দিয়েছেন। রাসূলগণ দাওয়াত দিয়েছেন কাফেরদের মাঝে, আর ঈমানদাররা ঈমানদারের মধ্যে দাওয়াত দিয়েছেন নবীরা। এবং নবীদের দাওয়াত সীমিত ছিল আর রাসূলদের দাওয়াত ছিল ব্যাপক আকারে। এটা হলো মূল কথা। এটা পার্থক্য আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। মৌলিকভাবে এটাই বলি যে নবী রাসূলদের দাওয়াতের মূল শব্দ, মূল যে জিনিসটা ছিল সেটাই ছিল তাওহীদের দাওয়াত। কারণ যুগে যুগে অন্যান্য ইবাদতের অবস্থান পরিবর্তন হয়েছে, মানুষের বিভিন্ন বিধিবিধান পরিবর্তন হয়েছে। আপনারা জানেন যে এক সময় কি হালাল ছিল, কি হারাম ছিল। এক সময় অনেক কিছু, যেমন কোনো শরীয়তে 2 বোনকে একসাথে বিয়ে করা জায়েজ ছিল, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে সেটাকে নিষিদ্ধ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে 5 ওয়াক্ত সালাত এরকম ছিল, অন্য যুগে সেরকম অবস্থা ছিল না। তাহলে বোঝা গেল যে ইবাদতের অবস্থান, ইবাদতের বিভিন্ন নীতি পরিবর্তনশীল, কিন্তু তাওহীদের এই নীতি কখনো পরিবর্তিত হয়নি। সমস্ত নবী রাসূলগণ এই দাওয়াতটি দিয়েছেন। এটা 3 নম্বর নীতি। এর সাথে আরেকটি জিনিস তিনি উল্লেখ করেছেন যে গায়াতু খালকিল ইনসি ওয়াল জিন্নি আজমাইন, সমস্ত মানুষ এবং জিনকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য কিন্তু এটাই। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি শুধুমাত্র জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অর্থাৎ আল্লাহর ইবাদত যেন পরিপূর্ণভাবে প্রতিপালিত হয়, সেই জন্য আল্লাহ তাআলা জিন এবং মানব এবং জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং মানব এবং জিনের সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করা, যার নাম হচ্ছে তাওহীদ। এই ইবাদত যে একমাত্র আল্লাহর জন্য করার নামই তাওহীদ। সুতরাং এটার জন্যই সব কিছু সৃষ্টি করা হয়েছে, মানব এবং জিন হইতে সব কিছু, জান্নাত জাহান্নাম সবই এর জন্য সৃষ্টি করা হয়েছে। এবং এর উপরেই কিন্তু যুদ্ধ হয়েছে, এর উপরেই ঈমানদার কাফের নির্ধারিত হয়, এর উপরেই একজন মানুষ শত্রু হয়, বন্ধু হয়, শুধু এই তাওহীদের কারণেই। একই ভাই, 2 ভাই, এক মায়ের পেটের 2 ভাই কিন্তু এক ভাই ঈমান আনার কারণে আপনার মুয়াহ্হিদ হয়, ঈমানদার হয়, আরেকজন কাফের হয়ে যদি ঈমান না আনার কারণে। শুধু ঈমান হচ্ছে পার্থক্য। সুতরাং ঈমানের তাওহীদের মাধ্যমেই শুধুমাত্র এই পার্থক্য সূচিত হবে। একজনের জন্য হাশরের মাঠে থাকবে উন্নত মানের ব্যবস্থাপনা, আরেকজনের থাকবে কঠিন অবস্থা। একজনের জন্য জান্নাতের ব্যবস্থা হবে, একজন জাহান্নামের ব্যবস্থা হবে। একজন আল্লাহর সত্যিকারের বান্দা হিসেবে বিবেচিত হবে, একদিন হবে আল্লাহ তাআলার এমন দাস, যে দাস আল্লাহর অবাধ্য দাস, শুধু একমাত্র এই তাওহীদের দাওয়াতের কারণেই। সুতরাং তাওহীদের দাওয়াতের এই 3 নম্বর নীতিটা আমাদের মনে রাখতে হবে যে এটা হচ্ছে অবশ্যই একটি জরুরি জিনিস, যে জিনিসটি ঈমানদার সবসময় খেয়াল রাখবে। এরপরে তিনি এই বিদ্যার যে তাওহীদের জ্ঞানের এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন যে এই বিদ্যার কয়টি নাম আছে। এটা আমাদের একান্ত জানা দরকার। কেন অনেক সময় কিছু কিছু নাম নিয়ে কেউ আপত্তি করতে পারে, কিছু কিছু নাম নিয়ে কেউ ভিন্নভাবে প্রবাহিত করতে পারে। যারা আকীদা দেখতে পারে না তারা আকীদা নিয়েই, আকীদা আবার কী আসলো, আকীদা তো আল্লাহ রাসূল বলে না, এই জাতীয় কথাবার্তা বলতে পারে। এবং তাদের মধ্যে অনেকেই দেখবেন যে আকীদার দাস তারা শুনতে চায় না, অন্য সব দাস শুনতে চায়। অনেকে বছরের বছর ধরে মাসালা বর্ণনা করে, কিন্তু কোনোদিন আল্লাহ সম্পর্কে কোনো সঠিক আকীদা বিশ্বাসটি তারা বর্ণনা করে না। কারণ হচ্ছে তারা আসলে এই আসমা আল্লাহ তাআলার এই নামগুলি নিয়ে আল্লাহ তাআলার এই আকীদার বিষয়টি নিয়ে তাদের মধ্যে প্রচণ্ড রকমের ধোঁয়াশা অবস্থা কাজ করছে। তারা আল্লাহর আকীদাকে, আল্লাহ তাআলার সম্পর্কে কী আকীদা পোষণ করতে হবে, তারা সেটা কোনোদিন চিন্তাও করে নাই, গবেষণাও করে নাই। তো এই জন্য আল্লাহ তাআলার এই যে গুরুত্বপূর্ণ এই জিনিসটি, আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত জিনিসটা আকীদা, কারণ আকীদা পুরোটাই আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, আপনি জানেন। কারণ আকীদার মূল হচ্ছে আল্লাহ তাআলার সত্তা, আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার হক অধিকার
এবং আল্লাহ তাআলার কর্ম, এগুলি কি হচ্ছে মূল আকীদার মূল জিনিস। এগুলির সাথে যে ব্যক্তি সুপরিপূর্ণভাবে পরিচিত হবে না, সে পরবর্তী অন্যগুলি দিয়ে কোনো লাভ হবে না তার, অন্য ইবাদত অন্য কিছু দিয়ে তার আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে না। কিন্তু অধিকাংশ মানুষ এই আকীদার সম্পর্কে সবচেয়ে বেশি গাফেল থাকে, তারা এটা শুনতে চায় না, পড়তে চায় না। এই জন্য আকীদার যে সমস্ত নাম শরঈভাবে সাব্যস্ত হয়েছে, আমরা এখন সেগুলি আলোচনা করব। দেখবেন কিছু মানুষ তারা আকীদার নামে যা চালিয়েছে সেগুলোও তারা কিছু নাম দিয়েছে। এই জন্য দুইটা নাম উল্লেখ করবে, যে আকীদার কিছু নাম আছে যে নামগুলো, অনেকগুলো নাম ব্যবহৃত হয় আকীদার শাস্ত্রের এই বিদ্যাটার অনেকগুলো নাম ব্যবহৃত হয়, যেগুলি কিছু গ্রহণযোগ্য আছে, কিছু অগ্রহণযোগ্য আছে। গ্রহণযোগ্য নামের মধ্যে আছে প্রথম আল ঈমান, শরঈ নাম যেগুলো, আসমাউশ শরঈয়া, যেগুলি শরঈ নাম, গ্রহণযোগ্য নাম, যেগুলো আলেমরা গ্রহণ করে নিয়েছে যুগে যুগে, এবং যেই নামগুলো বিশুদ্ধ সেগুলি হচ্ছে আল ঈমান। প্রথম হচ্ছে আল ঈমান। ঈমান নামটি গ্রহণযোগ্য একটি নাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকেই গুরুত্ব দিয়েছেন। যখন তিনি হাদিসে জিবরিলে ঈমান নামটি এসেছে, আখবিরনি মাল ঈমান, আমাকে ঈমান কি তা জানিয়ে দিন, এটা বলেছেন। তখন জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, আল ঈমান আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এটুকু বলেছেন। তো বোঝা গেল যে ঈমান একটি শারঈ পরিভাষা, এখানে পুরো আকীদার জিনিসটাই চলে আসছে, এবং এর উপরে ভিত্তি করে পূর্ণ আকীদা। আমরা জানি যে এখান থেকে শুরু করে যে ঈমানের যে 6টি রোকন এখানে বলা হয়েছে, এটাই পূর্ণ আকীদার জিনিস। এই জন্য ঈমান এই পরিভাষাটা আমাদের সলফে সালেহিন প্রচুর ব্যবহার করেছেন, এবং এটার উপরে গ্রন্থ লিখেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হইতে শুরু করে প্রত্যেক হাদিসের কিতাব, যারা এই হাদিসের কিতাব লিখেছেন, তারা কিতাবুল ঈমান নিয়ে এসেছেন। এর অর্থ হচ্ছে আকীদার অংশটা প্রথম নিয়ে এসে তারপর বাকি আলোচনা করেছেন, এবং ঈমানের উপর আলাদা গ্রন্থও লিখেছেন। ইমাম ইবনে আবি শাইবা লিখেছেন, ইমাম আবু আমর আদনী লিখেছেন, ঈমান নামে আবু উবাইদ কাসিম ইবনে সাল্লাম লিখেছেন। এভাবে যারা ঈমান নামে অনেকেই গ্রন্থ লিখেছেন, বিশেষ করে ঈমান নামে ইমাম ইবনে মান্দাও গ্রন্থ লিখেছেন। তো ঈমান নামে অনেকেই গ্রন্থ লিখেছেন, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত অন্য সময় জেনে নেব। তো বোঝা গেল ঈমান নামে অনেক গ্রন্থ রচিত হয়েছে। ঈমান নামে যে গ্রন্থগুলি রচিত হয়েছে সবগুলি বিশুদ্ধ। বিশুদ্ধ মানে সবগুলি শরঈ নাম অনুসারে আকীদার একটি নাম, যেই নামে গ্রন্থগুলি রচিত হয়েছে আমাদের সলফে সালেহিন লিখেছেন। এখানে কোনো বেদাতিরা ঈমান নামে গ্রন্থ লিখতে পারেনি, কারণ আল্লাহ তাআলা তাদেরকে এই নাম থেকে দূরে রেখেছেন। এটা হচ্ছে এই জন্য ঈমান নামটি আকীদার মৌলিক একটি নাম, এই নামে গ্রন্থ রচিত হয়েছে। আরেকটি নাম হচ্ছে আসসুন্নাহ। আসসুন্নাহ নামে যুগে যুগে আলেমরা গ্রন্থ লিখেছেন। আসসুন্নাহ নামে যারাই গ্রন্থ লিখেছেন সবাই সহিহ আকীদার ধারক বাহক। আলহামদুলিল্লাহ সহিহ আকীদার সুন্নাহ নামে গ্রন্থ লিখেছেন। যেমন সুন্নাহ লিল মারওয়াজি, ইমাম মারওয়াজি সুন্নাহ নামে লিখেছেন। সুন্নাহ লে ইবনে আবি জামানাইন, উসুল সুন্নাহ আবু জামানাইন তিনি লিখেছেন। সুন্নাহ নামে ইমাম আহমদ ইবনে হাম্বল, সুন্নাহ নামে ইমাম আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল, সুন্নাহ নামে ইমাম খাল্লাল। তো এইভাবে সুন্নাহ নামে আপনি অনেক কিতাব পাবেন, যেগুলো সহিহ আকীদার ধারক বাহক যারা তারা লিখেছেন, এবং এই সুন্নাহ নামে গ্রন্থগুলো আলহামদুলিল্লাহ সহিহ আকীদার বিশ্বাসের প্রতিনিধিত্ব করে। এবং সুন্নাহ নামের গ্রন্থগুলো আমাদের দুর্ভাগ্যবশত যে আমরা আকীদার এই সুন্নাহ নামের গ্রন্থগুলি মানুষের মধ্যে প্রচার প্রসার করতে পারিনি বা পড়াতে পারিনি এবং মানুষকে দিতে পারিনি। এগুলো আলহামদুলিল্লাহ এখন এগুলি ছাপা হয়ে আছে আরবিতে, হয়তো বাংলা ভাষায় কোনোদিন হয়তো অনুবাদ হবে, মানুষের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর যে নামটি আকীদার প্রচলিত সেটা এখানে উল্লেখ করেছেন আর তাওহীদ। তাওহীদ নামে আকীদার এই নামটি খুব গ্রহণযোগ্য একটি নাম। তাওহীদ নামে বেশিরভাগ 90-95 যারাই তাওহীদ নামে গ্রন্থ লিখেছেন তারা বিশুদ্ধ আকীদার লোকেরাই তাওহীদ নামে গ্রন্থ লিখেছেন। তাওহীদ নামে গ্রন্থ লিখেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া লিখেছেন তাওহীদ নামে, এবং তাওহীদ নামে লিখেছেন শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। এর আগেও তাওহীদ নামে ইমাম ইবনে মান্দা লিখেছেন, তাওহীদ নামে ইমাম ইবনে খুজাইমা লিখেছেন। তাওহীদ নামে এভাবে যারা আগে অনেকেই লিখেছেন যারা সহিহ আকীদার ধারক বাহক ছিলেন। তো তাওহীদের নামে যে সমস্ত গ্রন্থ লেখা হয় তার বেশিরভাগই শতকরা 90-95, এই জন্য বললাম কোনো পরবর্তীকালের কেউ তাওহীদ নামে লিখেছেন, তারা সেই তাওহীদের গ্রন্থটি তাদের মত অনুসারে তাওহীদ বুঝেছেন, অর্থাৎ তারা তাদের আহলুল কালাম যারা কালাম শাস্ত্রবিদ যারা তারাও কেউ এই তাওহীদ নামে নাম দিয়েছেন। তাওহীদ নামে আল্লাহ মুশি আল মাতুরিদি তিনিও তাওহীদ নামে একটা গ্রন্থ লিখেছেন, কিন্তু এটা সহিহ আকীদার মত ও পথের বিশ্বাসের জিনিস নয়। সুতরাং এটা সহিহ আকীদার বিশ্বাসের জিনিস নয়। অনেক তাওহীদের নামের বিভিন্ন গ্রন্থ আছে, কিন্তু মৌলিকভাবে 95% তাওহীদ নামের গ্রন্থ কিন্তু সহিহ আকীদার লেখা। তো এই জন্য জেনে নিতে হবে কোন বইটি, তাওহীদ নাম দেখলেই নেওয়া যাবে না, জিজ্ঞাসা করতে এই বইটি সহিহ আকীদার লেখকে লিখছে কিনা বা বিশুদ্ধ কিনা, বইয়ের মানহাজ শুদ্ধ আছে কিনা, বইয়ের ভিতরে লেখা শুদ্ধ আছে কিনা, কোনো আলেমকে দেখে জেনে নিতে হবে বা জিজ্ঞাসা করে জেনে নিতে হবে। কিন্তু তাওহীদ নামের বেশিরভাগ গ্রন্থই শুদ্ধ, এটা মনে রাখতে হবে। আর নামটি বিশুদ্ধ, অর্থাৎ এই বিদ্যাকে তাওহীদ নাম দিলেও কোনো সমস্যা নেই।
চতুর্থ যেই নামটি প্রচলিত সেটা হচ্ছে আল আকিদা। আকিদা নামটি অনেকে নিয়ে বহুত বাড়াবাড়ি করে, বিশেষ করে যারা আকিদার গুরুত্ব দেয় না তারা এই নামটি শুনতেই চায় না। তারা এই নামটি শুনলে যেন তাদের উপর মাথা বাজ পড়েছে, তারা মোটেই সবচেয়ে বিরোধিতা করবে আকিদা নামটিই তো নাই। না, কথা ঠিক নয়। আকিদা নামটি একটি মৌলিক পরিভাষা এবং এগুলি সুন্নাহ দ্বারা সাব্যস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিদা এই শব্দটি ইয়াতাকেদ শব্দটি স্পষ্টভাবে তার বাণীতে এসেছে, সুনান দারমিতে এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তিনটি জিনিসের এতেকাদ করবে, ইয়াতাকাদ সালাসাত, তিনটি জিনিসের কথা তিনি বলেছেন, তিনটি জিনিসের ব্যক্তি ইয়াতাকাদ করবে সেই ব্যক্তির এই হবে উদ্দেশ্য করেছেন। রাসূল ইয়াতাকাদ শব্দ উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে ইয়াতাকাদ শব্দটি একটি পরিচিত শব্দ এবং কোরআনে কারিমে এর মৌলিক শব্দ আসছে, যার অর্থ হচ্ছে গিরা লাগানো বা শক্ত করে কোনো মজবুত ধারণ করা এবং এটাকে গ্রহণ করে নেওয়া। এটার নাম হচ্ছে আকিদা। এই আকিদা এই নামটি এই জন্য কোনো দোষের নাম নয়, কারণ এটা একটা ব্যাপক হিসেবেও আকিদা নামটি গ্রহণ করা যেতে পারে। এই জন্য সলফে সালেহিন অনেকেই আকিদা নামটি গ্রহণ করে নিয়েছেন এবং বলেছেন। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন কিতাবের শুরুতেই, হাজা বয়ান এতেকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামা অথবা আকিদাত আহলুস সুন্নাহ ওয়াল জামা, এ হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকিদার বর্ণনা, এভাবে তিনি বলেছেন। এবং আকিদা নামটি দ্বিতীয় শতকে খুব বেশি প্রসার লাভ করে। প্রথম শতকে এর অবস্থা কম ছিল, তবে আমরা দেখতে পাই তাবেঈনদের কোনো কথার মধ্যে তারা আকিদা শব্দটি উল্লেখ করেছেন প্রচুর পরিমাণে। তো আমরা যেহেতু দেখেছি কোরআনে কারিমের মূল অর্থ আছে, হাদিসের মূল ব্যাখ্যা আছে এবং এইটাকে সলফে সালেহিন ব্যবহার করেছেন, সুতরাং আকিদা নামটি উল্লেখ করার মধ্যে কোনো দোষ নেই। এটা একটি মৌলিক বিশুদ্ধ পরিভাষা। তবে কোনো ব্যক্তি আকিদা নামে ভুল আকিদার গ্রন্থ লিখেছেন, কোনো ব্যক্তি, কিন্তু কেউ লিখলেই মূল আকিদা নামটিতে কোনো সমস্যা নেই। ভুল আকিদার লোকেরা লিখলেই যে মূল আকিদার মধ্যে সমস্যা হবে এরকম যেন আমরা মনে না করি, কারণ তারা লিখতেই পারে, তাদের ভুলটা তাদের জায়গা থাকবে, কিন্তু মূল আকিদার যে বইগুলো আছে, গ্রন্থগুলো আছে, বেশিরভাগই শুদ্ধ। ইমাম লালেকাই রহমতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আছে শরহ এতেকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামা। আবার অনেক আকিদা নামে গ্রন্থ লিখেছে অনেক, আলহামদুলিল্লাহ, আমাদের সালাফদের মধ্যে। সুতরাং এর অর্থ হচ্ছে যে আকিদা নামটি একটি গ্রহণযোগ্য নাম, কোনো সমস্যা নেই। 5 নম্বর যে নামটি খুব বেশি প্রসিদ্ধ নয়, তবে কেউ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে উসুলুদ্দিন, অর্থাৎ দিনের মৌলিক নীতিমালা। তো যদি কোনো এই নামটি নিয়ে একটি মতভেদ আছে, এই জন্য যদি কোনো উদ্দেশ্য হয় যে দিনের এগুলি মূল কথা, সালাত সিয়াম এগুলো আলোচনা দিনের মূল জিনিস নয়, আর বাকিগুলো একদম শাখা প্রশাখা বা ফেলে দেওয়ার মতো, তাহলে কিন্তু এই নামটি শুদ্ধ নয়। কারণ দিনের আকিদার বাইরেও যেগুলো যেমন সালাত, সওম, যাকাত, আরকানুল ইসলাম বা হালাল হারামের মাসালা, এগুলি কিন্তু দিনের মূল অংশ। এগুলিকে ফুরুর বলে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। তো সুতরাং উসুলুদ্দিন যদি কেউ বলে, তো যদি কোনো মানহাজ শুদ্ধওয়ালা বলে তাহলে কোনো সমস্যা নেই, নামটি বলতে পারে। কিন্তু উসুলুদ্দিন নামে সাধারণত আমাদের সলফে সালেহিন মৌলিকভাবে কোনো গ্রন্থ লেখে নাই। তারা উসুলুদ্দিন না লেখে তারা এই লিখতেন যে কেউ যে আল ইবান আন উসুলুদ্দিয়ানা এইভাবে লিখতেন। যেমন ইমাম আশারি লিখেছেন রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন আশারি মতবাদ থেকে ফিরে আসছেন তখন তিনি একটা গ্রন্থ লিখেছেন আল ইবান আন উসুলুদ্দিয়ানা। অনুরূপভাবে ইমাম ইবনে বাত্তাহ আল উকবারি রহমতুল্লাহ আলাইহি তিনিও বাত্তাহ আল উকবারি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন কিতাব লিখেছেন তখন দুইটা কিতাব লিখেছেন। দুইটার মধ্যে আল ইবান আন একটা লিখেছে আল ইবান আন উসুলুদ্দিয়ানা গ্রন্থ লিখেছেন, এটার নাম হলো আল ইবানাতুল কুবরা, সেটাও তিনি এই নাম এবার কাছাকাছি নাম দিয়েছেন। সুতরাং উসুলুদ্দিন লেখলেও কোনো দোষ নেই, যদি না উদ্দেশ্য হয় যে অন্যগুলোকে দিনের আমলগুলোকে সাধারণ কিছু মনে না করে, এরকম উদ্দেশ্য যদি না হয় তাহলে উসুলুদ্দিন লিখলে কোনো দোষ নাই। তারপরেও আমাদের সলেফরা খুব বেশি এই নামে খুব বেশি গ্রন্থ লেখে নেই। 6 নম্বর যে নামটি এই আকিদা শাস্ত্রের জন্য খুব প্রচলিত, সেটা হচ্ছে শরিয়া। অনেকে বলতে পারে শরিয়া নামটি তো আমরা দেখতে পাই, শরিয়া অর্থ তো ফেকার গ্রন্থের নাম, শরিয়া তো ফেকাকে বোঝায়, এখন শরিয়া আবার আকিদার নাম হলো কি করে? না, সলফে সালেহিন শরিয়া বলতে আমাদের যে কোরআন এবং সুন্নাতে যা আসছে পুরোটাকে শরিয়া বলতেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমরি, আমরা আপনাকে এরপরে শরিয়াতের উপর রেখেছি। এর অর্থ হচ্ছে আকিদা যে মৌলিক জিনিস সেগুলো সবগুলিই হচ্ছে শরিয়া নামে অভিহিত হতে পারে। এই জন্য ইমাম আজুরি রহমতুল্লাহ আলাইহি শরিয়া নামে গ্রন্থ লিখেছেন, আর শরিয়া নাম দিয়ে। এই গ্রন্থটি পুরোটাই হচ্ছে আকিদার উপর নির্ভরশীল, আকিদার বিষয়ে আলোচনা করেছেন। এর অর্থ হচ্ছে শরিয়া নাম দিয়ে তিনি আকিদা আলোচনা করেছেন। এটা কোনো দোষের কিছু নয়, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটারে দাওয়াত দিয়েছেন এটাকে তিনি শরীয়ত নামকরণ করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শরিয়া নামকরণ করেছেন সেটাকে শরিয়া নামকরণ করতে আমাদের কোনো সমস্যা নেই, এবং শরিয়া নাম দিয়ে আকিদা বোঝানোর কোনো সমস্যা নেই।
কোনো সমস্যা নেই। যদিও পরিভাষাগতভাবে পরবর্তীতে এসে শরিয়া নামে শুধু ফিকহকে বেশিরভাগ সময় বুঝে থাকে, অর্থাৎ দিনের দিন শাখা প্রশাখাকে বুঝে থাকে, কিন্তু আমাদের সালফে সালেহিন শরিয়া নামে শুধুমাত্র শাখা প্রশাখা বুঝতেন না, তারা মৌলিক নীতি এবং শাখা প্রশাখা উভয়টাই বুঝতেন। এই জন্য ইমাম ইবনে বাত্তাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন আল ইবানাতুস সুগরা লেখেন, নামই দিয়েছেন আল ইবানা আশারহু আশারি বদে, এই জাতীয় দেখেছেন যে ইবানা নাম দিয়েছেন, সাথে শরিয়া নাম দিয়েছেন তিনি। সেখানে তিনি ফিকহের মাসলা আলোচনা করেছেন কিছু কিছু। তো মৌলিক যে নীতিগুলো ফিকহের, সেগুলো কিন্তু আকীদার কোনো জায়গায় ঢুকে যাবে, কারণ ইবাদতের মূল জিনিসে কোনো পার্থক্য করার নীতি আমাদের সালফে সালেহিন কখনো আমাদেরকে বলেন নাই, শুধু পড়ানোর স্বার্থে মানুষ ভাগ করে থাকে। আরেকটি নাম খুব প্রচলিত হয়নি, কিন্তু একজন উল্লেখ করেছেন, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, তিনি উল্লেখ করেছেন, সেটার নাম হচ্ছে, অষ্টম যে নামটি আমরা দেখতে পাই সেটা হচ্ছে আল ফিকহুল আকবার। আল ফিকহুল আকবার নামে তিনি একটা গ্রন্থ লিখেছেন, বা তিনি লিখেছেন বা তার দিকেও সম্পর্কিত করা হয়। আমরা ওই আলোচনা যাব না, শুধু এটাই বলবো যে ফিকহুল আকবার বলতে যদি কোনো বোঝায় তিনি আকীদার কথা, সেটা দোষের কিছু না, কারণ আসলেই আকীদার মৌলিক জিনিসগুলো ফিকহুল আকবার, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে ফিকহুল আসগার বা ছোট ফিক, সেটাও শিখতে হবে, তবে মৌলিকগুলো আগে শিখতে হবে। এই জন্য তিনি সেখানে আকীদার মূল জিনিসগুলো আলোচনা করেছেন। শুরু করেছেন যে ইমানের সংজ্ঞা দিয়ে শুরু করেছেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি দিয়ে শুরু করেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আর শেষ করেছেন যে তিনি জান্নাত জাহান্নামের আলোচনা এবং কেয়ামতের আলামত নিয়ে শেষ করেছেন সেই গ্রন্থটি। তবে তিনিও কিন্তু এই আল ফিকহুল আকবার নামে যে গ্রন্থটি লিখেছেন সেটাতে কোনো দোষের কিছু হয়নি, এটাও গ্রহণযোগ্য একটি নাম। তাহলে এই নামগুলোই গ্রহণযোগ্য, আলহামদুলিল্লাহ, এতগুলো সমস্যা নেই। যেই নামগুলি আকীদার জন্য গ্রহণযোগ্য নয়, এটা কিন্তু উল্লেখ করেছেন উনি, সেটা কি দেখেন, ওয়া আসমাউল বিদঈ ওয়াল মাজমুমা ইলমুল কালাম ওয়াল ফালসাফা ওয়া হিয়া আসমাউন বিদঈয়াতুন জামিমা। দুইটি নাম বা তিনটি নাম, আমরা এখানে দুইটি আছে, আরেকটি নাম বাড়িয়ে বলবো। দুইটি নাম কি, ইলমুল কালাম নাম দেয়া, আকীদাকে ইলমুল কালাম নাম দেয়া কখনো গ্রহণযোগ্য নয়। ইলমুল কালাম শব্দের অর্থ হচ্ছে কথাবিদ্যা, কালাম শাস্ত্র। আমাদের দেশে এখনও দুর্ভাগ্যবশত দেখবেন, যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি দেখেন, যেখানে ইসলামিক স্টাডিজের মধ্যে একটা এর নাম দিয়েছে কালাম শাস্ত্র, একটা বিষয়ের নাম দিয়ে কালাম শাস্ত্রটা পড়ানো হয়। কালাম শাস্ত্র নাম দিয়ে যেটা পড়ানো হচ্ছে, সেটা আকীদার নামে কালাম শাস্ত্র পড়ানো হচ্ছে, অর্থাৎ এটাকে তারা কালাম শাস্ত্র নাম দিয়েছে। এটার মধ্যে কেন কালাম শাস্ত্র বলে, তাদের আকীদা শব্দ কোনো কিছু ব্যবহার করে না, কালামে চলে গেছে কেন? কারণ তারা মনে করে যেই ব্যক্তি গ্রিক দর্শন বা এই জাতীয় দর্শন শাস্ত্রে পাকা না হবে, সে ব্যক্তি এটা পড়তে পারবে না, বুঝতে পারবে না। আরে আল্লাহ তাআলা যেখানে তার নবীকে সহজ সরল দিন দিয়ে পাঠিয়েছেন, যেই দিন সাধারণ বেদুইন পর্যন্ত বুঝতো, সেখানে ইলমুল কালাম দিয়ে তারা আকীদা বুঝাতে হবে, এত কঠিন করার কি দরকার ছিল? এটা তাদের ভুল, এবং এর মাধ্যমে তারা, আপনি দেখবেন ইলমুল কালাম দিয়ে যে সমস্ত গ্রন্থ রচিত হয়েছে, যেমন শরহ আকাইদুন নাসাফিয়া বা এই জাতীয় গ্রন্থগুলো, যারা অধিকাংশই বিভিন্ন মাদ্রাসা কেন্দ্রিক, হানাফি এবং শাফিঈ মালিকি হাম্বলি মাযহাব মাদ্রাসা কেন্দ্রিক যে সমস্ত গ্রন্থ বের হয়েছে, এগুলিকে আপনি দেখবেন যে বেশিরভাগই যে প্রথম যদি দুই ভাগ করেছে তারা আকীদাকে, প্রথম অংশ দিয়েছে, নাম দিয়েছে আল আকলিয়াত, আর দ্বিতীয় অংশের নাম দিয়েছে আস সামারিয়াত। আকলিয়াত অর্থ হচ্ছে বিবেকে ধরে, কিন্তু কোরআন হাদিসের কথা মানে না। এই জন্য তারা দেখবেন প্রথম অংশে মানে পৃষ্ঠার পর পৃষ্ঠা, শত পৃষ্ঠা উল্টে কোনো একটা আয়াত পাবেন না, একটা হাদিস পাবেন না। তারা সেখানে শুধু আকল দিয়ে বলে, এখানে কোরআন হাদিস আসবে না। আল্লাহ তাআলার ইবাদতের ব্যাপার, আল্লাহ তাআলার ক্ষেত্রে কি আকীদা গ্রহণ করতে হবে, রাসূলের ক্ষেত্রে কি আকীদা গ্রহণ করতে, এই জায়গাতে তাদের কাছে কোনো ক্রমেই তাদের কাছে যেন কোরআন হাদিসের কথা আসতে পারবে না, এরকম নীতি তারা অবলম্বন করেছে। এই জন্য তারা নাম দিয়েছে আকলিয়াত, শুধু আকল দিয়ে ধরবে। এগুলিকে তারা নাম দিয়েছে ইলমুল কালাম। আর তারা সামারিয়াত পরবর্তী আসছে, মৃত্যুর পরে যেগুলো আসবে সেগুলির নাম দিয়েছে সামারিয়াত, অর্থাৎ মৃত্যুর পর থেকে যা হবে সেগুলি শুনি বিশ্বাস করতে হবে, আর অন্যগুলি তারা আকল দিয়ে বিশ্বাস করতে হবে। নাউজুবিল্লাহ। আমরা সব কিছুকে ইনশাআল্লাহ আমরা সব কিছুকে শুনে বিশ্বাস করি, কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে চলি। আমরা বিবেককে কোরআন এবং সুন্নাহ অনুসরণ করার জন্য ব্যবহার করি, কিন্তু আমরা বিবেক দিয়ে কোরআন সুন্নাহকে বিচার করি না, বিবেক দিয়ে কোরআন সুন্নাহকে বিচার করি না। এই জন্য ইলমুল কালাম নামটা গ্রহণযোগ্য নাম নয়। ইলমুল কালাম নামটা গ্রহণযোগ্য নাম নয়। ইলমুল কালাম তারা কেন দিয়েছে? কারণ তারা প্রথম যে জায়গাতে মতভেদ করেছে, এই পদভ্রষ্ট যে গোষ্ঠী আকীদাতে, তার প্রথম যে জায়গায় নাম দিয়ে পদভ্রষ্ট হয়েছে সেটা হচ্ছে আল্লাহর কালাম কোরআনে কারীম। তারা কি সৃষ্ট না এটা কি শোনা কি যায় না, শেষ পর্যন্ত কোথাও পৌঁছতে পারে নাই, কোনো সিদ্ধান্তে বসতে পারে নাই। এবং শেষ জীবনে বেশিরভাগ ইলমুল কালামের যে বড় বড় নেতারা আছে, সবাই কিন্তু শেষ জীবনে আফসোস করেছে যে হায় যদি আমি এটাতে প্রবেশ না করতাম। অথচ তারা বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ এটাই পছন্দ করে, নাম দিবে ইলমুল কালাম।
এলমুল কালাম নাম দেওয়াটাই প্রথম ভুল, কারণ এটা কোনো ইসলামী শরীয়তের কোনো প্রতিনিধিত্ব করে না এলমুল কালামটা। এটা ছিল মূলত গ্রিক দর্শনের একটা রূপ, সেটারে একটা ইসলামিক ভাষণ তারা তৈরি করে মানুষের মধ্যে চালিয়ে দিয়েছে এবং সেটা নাম দিয়েছে তারা এলমুল কালাম। এটা এলমুল কালাম হওয়াটা, হ্যাঁ, এটা কথাবিদ্যা হওয়াটাই বেশি বিশুদ্ধ, সেটা আসলে আহলুস সুন্নাহ জামাতের আকীদার কোনো প্রতিনিধিত্ব তারা সেটা করে না। দ্বিতীয় আরেকটি নাম তারা ব্যবহার করে হলো ফালসাফা, দর্শন শাস্ত্র নামে শত শত বই পড়ানো হয়েছে আমাদের আগের আলেমদেরকে, কিন্তু সেটা আসলে কোনো ইয়াতে পৌঁছতে পারেনি। দর্শন শাস্ত্র কখনো এলমুল কালামের প্রতিনিধিত্ব করে না, দর্শন শাস্ত্র সবসময়ই দর্শন শাস্ত্র নামে যা প্রচলিত ছিল সবগুলি ভুলে ছিল। কারণ কি জানেন, আকীদা হচ্ছে না দেখে বিশ্বাসের নাম। না দেখে, আল্লাহকে দেখি নাই, আল্লাহর কালামকে দেখি নাই, কিতাবকে দেখি নাই, রাসূলদেরকেও দেখি নাই। যারা দেখছে তারাও রাসূল হিসেবে মানুষ দেখছে, রাসূল হওয়ার বিষয়টা তাদের কাছেও না দেখে বিশ্বাস করা। অনুরূপভাবে কবর আযাবকে দেখি নাই, বিশ্বাস করি। হাসরের মাঠে কি হবে সেটাও আমরা না দেখে বিশ্বাস করতেছি। আখিরাতে কি হবে জানার সবই না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে আকীদা। মূল জিনিসটা হচ্ছে না দেখে বিশ্বাস। না দেখে বিশ্বাসের নাম হচ্ছে যেটা দেখা যায়নি, দেখা যাবে না তা নয়, দেখা যায়নি এমন জিনিস বিশ্বাস করা। যেদিন দেখা যাবে সেদিন আর আকীদা থাকবে না, সেটাও দেখা জিনিস, চোখের দেখা জিনিস, সেটা চাক্ষুষ জিনিস, আকীদা হবার কোনো কিছু নেই। তো এই জন্য আকীদা হচ্ছে না দেখে কোনো কিছুর বিশ্বাস করার নাম হচ্ছে আকীদা। কিন্তু যখন ফালসাফা শব্দের অর্থই হচ্ছে মুহিব্বুল হিকমা, এটাকে বলা হয়, হিকমতকে যে পছন্দ করে। আর ফালসাফার মূল বাংলা অনুবাদ যখন করে দর্শন অর্থ হচ্ছে দেখে কোনো কিছু দেখা, দিব্য দৃষ্টি দেখা। এটা দেখা সম্ভব না। এই জন্য যে ব্যক্তি দর্শনের আকীদার উপর দর্শন শাস্ত্রের নাম দিয়ে মুসলিম দর্শন, অনেকে দেখবেন বই লিখেছে মুসলিম দর্শন নাম দিয়ে, এটাকে আকীদা নামে চালিয়ে দিয়েছে, পুরোটাই ভুল। কারণ আসলে দর্শন কোনো আকীদার সাথে সম্পর্ক নাই। মুসলিমরা এই জাতীয় দর্শনে কখনো বিশ্বাস করে না, এগুলি ইসলামের প্রতিনিধিত্ব করে না এই নামগুলো। এবং মুসলিম দর্শন কখনো মুসলিমদের এই যে সমস্ত নাম মুসলিম দর্শন নামে যা পরিচালিত আছে, কখনো এটা ইসলামী আকীদার সাথে কখনো মিল নেই, বরং এগুলি কখনো পড়ার কোনো প্রয়োজনও নেই। এগুলি পড়ে ইসলামের কোনো উপকার হবে না, কোনোদিন কোনো উপকার হয়নি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই জন্য সবসময় বলতেন যে যারা আহলুল কালামের মধ্যে অনেকেই দর্শনশাস্ত্র পড়েছে, তাদের উদ্দেশ্য ছিল এটা দিয়ে তারা গ্রিক দর্শনের তারা পিঠ ভেঙে দিবে, গ্রিক দর্শনকে তারা হারিয়ে দিবে ইত্যাদি তারা মনে করেছে। কিন্তু সত্য কথা হচ্ছে, তিনি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলতেন যে লা আলিল ইসলামে নাসারু ওয়ালা আলিল ফালাসিফাতে কাসারু, ইসলামকেও তারা সাহায্য করতে পারে নাই, আর ফালসাফা দার্শনিক যারা আছে তাদেরকেও কোনো খণ্ডন করতে পারেনি। অর্থাৎ কোনো কাজেই লাগেনি এই বিদ্যাটা। কেন বিদ্যাটা কোনো কাজে লাগেনি? তারা ওদের কিছু নীতি মেনে নিয়েছে, সেই নীতিগুলি মেনে নেওয়ার কারণেই তারা সারাটা জীবন কষ্ট পেয়েছে। সেই নীতিগুলির মধ্যে প্রথম নীতি হচ্ছে এটা যে আল্লাহ তাআলার অস্তিত্বের ব্যাপারে কোরআন হাদিস দিয়ে কোনো দলিল হতে পারবে না, সেই দলিল হতে হবে অবশ্যই বিবেকের দলিল। সে বিবেক কার বিবেক? গ্রিক দর্শনের বিবেক দিয়ে তারা কোরআনে আল্লাহ তাআলার অস্তিত্ব সাব্যস্ত করার জন্য নেমে পড়েছে। এই জন্য এই দর্শন শাস্ত্র ইসলামের জন্য ক্ষতি করেছে, উপকার কিছু করেনি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি উদাহরণ দিতেন সবসময়। তিনি বলতেন দর্শন শাস্ত্র হচ্ছে এরকম, যেমন লাহমু জামালিন গাসসিন আলা জাবালিন ওয়াইরিন ফালা সাহালা ফায়ুরতাকা ওয়ালা সামিনা ফায়ুনতাকা। তিনি বলেছেন যে দর্শন শাস্ত্র হচ্ছে এমন একটি পচা উটের গোস্ত রাখা আছে পাহাড়ের উপরে। এখন কেউ এমনিতেই পচা গোস্ত, কেউ পাহাড়ের উপর কষ্ট করে উঠতেও পারে না, আর যদি কেউ কষ্ট করে উঠেও সেটা খাইতেও পারে না, খাইলেও তার অপকার হয়। সুতরাং এটা হচ্ছে, তিনি নাম দিয়েছেন এটা হচ্ছে দর্শন শাস্ত্র। সুতরাং এই শাস্ত্রের নাম দিয়ে যারা আকীদাকে তাদের আকীদা ইসলামের আকীদা বলে চালু করে চাচ্ছে, তারা আসলে বিভ্রান্ত, পথভ্রষ্ট, এদের থেকে দূরে থাকতে হবে। সুতরাং আমরা যা বুঝাইলাম সেটা হচ্ছে আকীদা নামের বিশুদ্ধ নামগুলো আমরা বুঝিয়েছি যে 6টি বা 7টি নাম আমরা দেখিয়েছি, যেগুলো হচ্ছে বিশুদ্ধ। এর বাইরে যে সমস্ত নাম ব্যবহার করা হয়, এলমুল কালাম বলা হয় বা ফালসাফা বলা হয়, এগুলি কোনো আকীদার নাম নয়, এগুলি হচ্ছে বিভ্রান্তদের, পথভ্রষ্টদের দেয়া নাম। এরা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে এই জাতীয় নামগুলি ব্যবহার করে আসলে ইসলামের কোনো উপকার করেনি, ক্ষতি করেছে। আর এর মধ্যে আর কেউ বলে মিটাফিজিক্স,
বলে যে এটা তো মাওয়ারা তাবিয়া, প্রকৃতির বাইরের জিনিস, এই সমস্ত নাম দেয়, এগুলো কোনোটাই গ্রহণযোগ্য না। কারণ এগুলো আমাদের ইসলামের কোনো জিনিস না, এগুলোই হচ্ছে অন্য অন্য ধর্মের, অন্য দর্শনের, হিন্দু দর্শন, গ্রিক দর্শন অথবা ফেরাউনি দর্শন, বিভিন্ন দর্শনের শব্দ এনে মুসলিমদের কিতাবের মধ্যে ঢুকিয়ে দেয় এবং মুসলমানদেরকে বিভ্রান্ত করা একটি পয়তারা আর কিছুই নয়। মুসলিমরা এর থেকে সম্পূর্ণ মুক্ত ছিল। প্রথম এই আকিদার জিনিসগুলো ঢুকায় ইয়াজিদ ইবনে খালিদ ইবনে ইয়াজিদ সর্বপ্রথম, খালিদ ইবনে ইয়াজিদ ইবনে মুআবিয়া সর্বপ্রথম এগুলি নিয়ে আলোচনা করে। অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সন্তান ইয়াজিদ ছিল, ইয়াজিদের এক সন্তান ছিল, নাম ছিল খালিদ। সর্বপ্রথম সে এগুলির প্রতি বেশি গুরুত্ব দেয়, কিন্তু সে চলে যাওয়ার পরে অনেকদিন সেটার প্রতি গুরুত্ব ছিল না। এরপরে যখন আব্বাসীয় বংশ ক্ষমতায় আসে, ডাইনেস্টি, তখন তাদের মধ্যে মামুন সর্বপ্রথম এর প্রতি গুরুত্ব দেয়। তখন সে বিভিন্ন দেশে লেখে যে দর্শনের যে সমস্ত গ্রন্থ আছে সেগুলো দেন। তখন গ্রিক দর্শনওয়ালা তাদের সেখান থেকে কিতাব দেয়, সেগুলো আরবি অনুবাদ করে। হিন্দু দর্শনের কিতাব তখন সে সময় আরবি অনুবাদ হয়, এবং আলেকজান্দ্রিয়ার যে সমস্ত লাইব্রেরিতে কিতাব ছিল অর্থাৎ ফেরাউনি দর্শনের, সেগুলোও তখন আরবিতে অনুবাদ হয়। এর মাধ্যমে ধীরে ধীরে মুসলিম আকিদার মধ্যে এই খারাপ জিনিসগুলো ঢুকে পড়ে এবং নাম হয়ে যায় ইলমুল ফালসাফা বা ইলমুল কালাম, সেটার নাম হয়ে যায়। তো আসলে এগুলি কখনো এটা আসলে এই নামগুলো কখনো সহি আকিদার বা বিশুদ্ধ আকিদার কোনো প্রতিনিধিত্ব করে না। এগুলি হচ্ছে পথভ্রষ্টদের দেয়া আকিদার নাম, এগুলো গ্রহণযোগ্য নয়। আমরা এখন আলোচনা করতে চাই। এরপরে আমাদের শেখ আলোচনা করেছেন, তিনি বলেছেন ওয়াহাদ্দুহু, অর্থাৎ ইলমুল আকিদার যে হাদ বা এটা যে সংজ্ঞাটা কি হবে, তিনি বলছেন হুয়াল ইলমু বিল আহকামিশ শারিয়া আল ঈমানিয়া আল মুস্তামিদ মিনাল আদিল্লাতিল মারদিয়া ওয়া রাদ্দ শুবহাত ওয়া কাওয়াদিহিল আদিল্লা আল খিলাফিয়া। তিনি একটি সংজ্ঞা দিয়েছেন, সেটা হচ্ছে যে এই বিদ্যা হচ্ছে এমন একটি বিদ্যা, শরঈ ইমানি বিষয়গুলো জানার নাম। ইমানি বিষয়গুলো জানার নাম হচ্ছে আকীদা, যা দলিল দিয়ে সাব্যস্ত হবে এবং এই ব্যাপারে যত সন্দেহ আছে দূর করা হবে, এবং যদি মতভেদ থাকে তা সে মতভেদগুলো দূর করার চেষ্টা করা হবে। মতভেদ থাকলে কারো মতভেদ ঢুকছে কারো অন্তরের ভিতরে, সেটাকে দূর করার চেষ্টা করা হবে তো দলিল দিয়ে। এইগুলি হচ্ছে এই বিদ্যার মূল সংজ্ঞা হিসেবে তিনি নির্ধারণ করেছেন। আমরা সংক্ষেপে বলতে পারি আকীদা হচ্ছে আল হুকমুদ দেহানি আল জাযিম, অর্থাৎ দৃঢ়ভাবে অন্তরে কোনো কিছু ধারণ করার নাম আকীদা। যদি সেটা বিশুদ্ধ হয় তাহলে সেটা হবে বিশুদ্ধ আকীদা, আর যদি ভুল হয় ভুল আকীদা। আবার আর একটু বিস্তারিত বলতে পারি এইভাবে যে আল্লাহ সম্পর্কে, আল্লাহ তাআলার জাত সম্পর্কে, আল্লাহ তাআলার নাম সম্পর্কে, আল্লাহ তাআলার, আমি একটা একটা করে নাম বলছি খেয়াল করবেন, আল্লাহ তাআলার জাত সত্তা সম্পর্কে, আল্লাহ তাআলার নাম সম্পর্কে, আল্লাহ তাআলার গুণ সম্পর্কে, আল্লাহ তাআলার কর্ম সম্পর্কে, আল্লাহ তাআলার অধিকার সম্পর্কে, এই পাঁচটি জিনিস বিস্তারিত জানা এবং এর উপরে আপতিত বিভিন্ন অভিযোগ যারা বাইরের লোকরা দিবে সেগুলি খণ্ডন করা, এবং এর সাথে সংশ্লিষ্ট যেগুলো আসবে সবগুলোই সাব্যস্ত করার নাম হচ্ছে আকীদা। তাহলে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত বিষয়গুলো সবগুলো আকীদা। দুনিয়ার জীবনের অন্যান্য জিনিসগুলো আকীদা নয়, সেগুলি শরিয়া হতে পারে, দুনিয়ার বিভিন্ন আমল, দুনিয়ার জ্ঞান হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত প্রত্যেকটি জিনিসই আকীদা। অর্থাৎ তার জাতের সাথে, সত্তার সাথে সম্পৃক্ত, তার নামের সাথে, তার গুণের সাথে, তার কর্মের সাথে, যেটা আফআলুল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহর কর্মের সাথে, এবং আল্লাহর অধিকার এইগুলি হচ্ছে আল্লাহ তাআলার, এগুলি হচ্ছে আকীদার মূল জিনিস। এই পাঁচটি জিনিস যতক্ষণ পর্যন্ত একজন মানুষ না জানবে সে আকীদা সম্পর্কে জানতে পারেনি। তো আল্লাহ সম্পর্কে জানতে হলে এই আকীদা বিদ্যা হচ্ছে প্রথম বিদ্যা, যার মাধ্যমে আল্লাহ সম্পর্কে জানা যাবে, এবং এর মাধ্যমে শুধুমাত্র আল্লাহকে চিনতে পারা যাবে। এর বাইরে অন্য কোনো কিছু দিয়ে আল্লাহকে চেনার কোনো সুযোগ নেই। সুতরাং এটা কিভাবে আসবে সেটা আমাদের এখন আলোচ্য বিষয়, যে কিভাবে আসলো বা কোত্থেকে আসলো, কিভাবে এটা কিসের দিকে সম্পর্কিত হবে, এটা আলোচনা বিষয়। তিনি বলেছেন নিসবাতুহু, যে সম্পর্ক কিসের সাথে হবে। এই আকীদা বিদ্যাটা বা ইলমুত তাওহীদ, এটাকে আমরা কি বলবো? ইলমুত তাওহীদকে বলবো আসল, এটা হলো মূল। ওমা সিওয়াহু ফারউন, এর বাকিটা হচ্ছে এর শাখা। অর্থাৎ আপনি যদি আকীদা শিখেন, বাকিগুলো পরে শিখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কেউ আসতো তখন তিনি বলতেন যে প্রথম যে দাবি করতেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ,
পরে তাকে সালাত শিক্ষা দিতেন, পরে বিভিন্ন হুকুম আকাম যা আসতো সেগুলো করতেন। হ্যাঁ, সালাত হচ্ছে তার বেজিক ইমানের পরিচয়, এই জন্য সালাতকে বেশি গুরুত্ব দেওয়া হয়। কারো যদি সালাত না থাকে তার ইমান নাই, এটা কারণ সে যে ইমান আনছে তার প্রমাণ হিসেবে সালাতকে রাখা হয়েছে। আর বাকি যেমন একজন মানুষ অন্তরের উপর আপনার কোনো হাত নেই, আপনি জানেন না সে কি আসলে কি ইমানদার কিনা। হ্যাঁ, মুখের উপর আমি বলতে পারে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে মুখে, কিন্তু তার অন্তরে হয়তো সেটা থাকতেও পারে, নাও থাকতে পারে। এই জন্য এটা প্রমাণ হবে যখন সে সালাত নিয়মিত আসা যাওয়া করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকরা সালাত আদায় করতো, এই জন্য রসুল তাদেরকে হত্যা করতেন না। তিনি বলতেন যে নুহিতু আন কাতলিল মুসাল্লিন, যারা সালাত আদায় করে তাদেরকে হত্যা করতে আমাকে নিষেধ করা হয়েছে। এই জন্য সালাত আদায়কারী হওয়ার কারণে রসুল তাদেরকে হত্যা করতেন না। সালাত না পড়লে তিনি অবশ্যই তাদেরকে হত্যা করতেন, কারণ সালাত না পড়লে সেখানে ইমানের কোনো পরিচয় নেই। তাহলে বোঝা গেল যে ইলমুত তাওহীদ হচ্ছে মূল। সালাত এই জন্য ইমানের একটি অংশ হিসেবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে উল্লেখ করেছেন, বুখারীতে, বাবুন আস-সালাতু মিনাল ঈমান, অধ্যায় ইমান হচ্ছে, সালাত হচ্ছে ইমানের অংশ। কারণ বাহ্যিক ইমানের পরিচয় সালাতের মাধ্যমে পাওয়া যায়, অন্য কোনোটাতে এত কঠিনভাবে কোরআন হাদিসে কোনো নস আসে না, ভাষ্য আসে না, যার জন্য সালাতের জন্য যেভাবে আসছে। তাহলে বোঝা গেল ইলমুত তাওহীদ হচ্ছে মূল, আর বাকি যা আছে সবই হচ্ছে ফারা, অন্যগুলো এটার উপর নির্ভরশীল, অন্যগুলো সবই এটার উপর নির্ভরশীল। যেই ব্যক্তি আল্লাহকে ইলাহ রব মেনেছে, যে ব্যক্তি আল্লাহকে একমাত্র ইলাহ মেনেছে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার প্রত্যেকটি বিধানে মানবে, তার শরীয়ত মানবে, ফিকহের বিধিবিধান মানবে। তাহলে সেই ব্যক্তির সেটা হচ্ছে তার নির্ভর কিসের উপর নির্ভর করছে আল্লাহকে মানার উপর নির্ভর করছে, আল্লাহ তাআলার নাম গুণকে মানার উপর নির্ভর করছে, আল্লাহ তাআলার কর্মকে জানার উপর নির্ভর করছে, আল্লাহ তাআলার হুকুমকে জানার জন্য উপর নির্ভর করছে। তাহলে মূল জিনিস হচ্ছে আকীদার মৌলিক জিনিস হচ্ছে ইলমুত তাওহীদ হচ্ছে মূল জিনিস, আর বাকি যত আছে, যত উলুম আছে সবগুলো হচ্ছে এর ফারা। অন্য কিছু যেমন আকীদা জেনে কেউ মারা যেতে পারে, এক ওয়াক্ত সালাত না পড়েও সে দুনিয়া থেকে চলে যেতে পারে। একজন মানুষ যদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ইহুদি বালককে দেখতে গিয়েছিলেন অসুস্থ হওয়ার পরে। ইহুদি বালককে দেখার পর রসুল বললেন যে ইসলাম গ্রহণ করো মৃত্যুর সময়। তো ইসলাম গ্রহণ করে তারপর মারা গেল। রসুল বললেন যে আল্লাহ তাআলা তাকে আমার দ্বারা জাহান্নাম থেকে মুক্ত করলেন, আমার দ্বারা। আলহামদুলিল্লাহ, রসুল এটা বললেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। এর অর্থ হচ্ছে সে কিন্তু সালাতও পড়েনি, জাকাতও দেয়নি, কারণ সময় হয়নি সালাতের, কিন্তু সেই ঈমান এনেছে। কিন্তু যদি কেউ জাকাত দেয়, সাওম পালন করে, কিন্তু সেই আকীদার ভ্রান্ত থাকে, তাহলে কিন্তু তার জন্য সেটা যথেষ্ট হবে না। তাহলে বোঝা গেল আকীদা মূল, বাকিগুলো এটার সেবক বা পরিপূরক, কিন্তু অন্যগুলো হলো আকীদা নাই, তাহলে সে কিছুই সে পায় নাই। এটা হচ্ছে মূল কথা। এই জন্য সম্পর্ক থেকে মূল জিনিস হচ্ছে আকীদা, ইলমুত তাওহীদ হচ্ছে মূল, আর বাকিগুলো সেটার সেবক হিসেবে পরিগণিত হবে। এখন আমরা জানব বিধান কি, এটা জানা কি, এটা জানা ফরজে আইন। মৌলিকভাবে এটা জানা ফরজে আইন, অর্থাৎ আপনাকে আরকানুল ঈমান, আরকানুল ঈমান, ইসলাম আরকানুল ইসলাম, মৌলিকভাবে যে জিনিসগুলো মানুষের জানতে হয় সেগুলো হচ্ছে প্রথম হচ্ছে ঈমান এবং আরকানুল ঈমান, তাকে জানতেই হবে। এটা না জানলে চলবে না, এটা জানতেই হবে। যে কোনো মানুষের জন্য ঈমান এবং আরকানুল ঈমান জানা শর্ত, অর্থাৎ তাকে এটা জানতেই হবে, এটা না জানলে হবে না। এটা হচ্ছে ফরজে আইন, প্রত্যেকটি মানুষের জন্য ঈমান এবং আরকানুল ঈমানগুলো জানতেই হবে। এটা সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষের জন্য জানা ফরজ, এটা ফরজে আইন, জানতেই হবে ঈমান এবং আরকানুল ঈমান। হ্যাঁ, বিস্তারিত প্রত্যেকটি খুঁটিনাটি জিনিস জানা তার ফরজে কিফায়া, অর্থাৎ কিছু মানুষ জানলে, কিছু মানুষ না জানলে হবে, কিন্তু সেটাও ফরজ, কিন্তু ফরজে কিফায়া। কিছু মানুষ তাকে যখন সুযোগ পেলে তাকে জানাতে হবে, এমন লোক থাকতে হবে। উম্মতে মুসলিমের মধ্যে আকীদার কোনো স্পেশালিস্ট না থাকলে প্রত্যেকে গুনাহগার হবে, আর আকীদার উপরে স্পেশালিস্ট থাকতে হবে। এই জন্য আকীদা বিষয়টা হচ্ছে ফরজে আইন, আর মৌলিকভাবে ফরজে আইন, বিস্তারিত জানা হচ্ছে ফরজে কিফায়া। তো ফরজে আইন কতটুকু, তিনি বলছেন ফরজে আইন হচ্ছে মা তাসসাহু বিল আকিদা বিল আদিলাতিল ইজমালিয়া, যে যতটুকু মৌলিকভাবে জানলে আকীদা শুদ্ধ হয়, এবং সেটা অবশ্যই জানতে হবে। সেটা কি? মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, কবরে যে তিনটি প্রশ্ন করা হবে, রব সম্পর্কে বিস্তারিত জানতে হবে, এবং দিন সম্পর্কে জানতে হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হবে। এটা ফরজে আইন, এই অংশটুকু অবশ্যই ফরজে আইন। দ্বিতীয় ফরজে কিফায়া হচ্ছে যে বিভিন্ন বিস্তারিত দলিল দেয়া, বিস্তারিত কারণ বর্ণনা করা, অন্যদের বিরুদ্ধে বই লেখা, গ্রন্থ লেখা, আরেকজনকে ডিবেট করা, এগুলো হচ্ছে ফরজে কিফায়া, কেউ করলে অন্যের আর করা লাগবে না। তাহলে আকীদার হুকুম কি, বিধান কি বললাম আমরা, একটি অংশ ফরজে আইন, সেটা হচ্ছে যা না থাকলে তার আকীদাই শুদ্ধ হবে না। আর ঈমান এবং আরকানুল ঈমান এবং ইসলাম ও আরকানুল ইসলামের মৌলিক নীতি, মৌলিক বিষয়গুলো জেনে নিতে হবে, এবং
এই এবং হালাল হারাম জিনিস মৌলিক কোনটা হালাল কোনটা হারাম কোনটা বলা যাবে কি যাবে না এটা জানা অবশ্যই ফরজে আইন। এর বাইরে অতিরিক্ত জিনিস দলিল দেয়া বা কোথাও বিস্তারিত আলোচনা করা, কোথাও কারণ বর্ণনা করা কোনো কিছুর, অথবা বিপক্ষ দলকে হারিয়ে দেয়া, এগুলো হচ্ছে ফরজে কেফায়া। ইমানদারের মধ্যে উম্মতে মুসলিমের মধ্যে কেউ কেউ এই ব্যাপারে স্পেশালিস্ট থাকতে হবে, না থাকলে সবাই গুনাহগার হবে। এই ইলমুত তাওহীদের ফজিলত কি, ইলমুল ঈমানের ফজিলত কি? এর ফজিলত হচ্ছে যে এটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট আমল আলাল ইতলাক। অন্যান্য যত রকমের যত গ্রন্থ লিখে যত বিদ্যা আছে সমস্ত বিদ্যায় বলে যে উত্তম আমলের অন্তর্ভুক্ত, কিন্তু এটাকে বিল ইজমা এটা সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে ঈমান। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম আমল কোনটি? রাসূল বলছেন ঈমানু বিল্লাহ, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। সুতরাং আকীদার এই বিদ্যা জানা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যা। এই বিদ্যা হচ্ছে সবচেয়ে উত্তম বিদ্যা, শ্রেষ্ঠ বিদ্যা। এর বিষয় উত্তম, এর জানা জিনিসটা উত্তম, এর কোরআন এবং সুন্নাহ থেকে নেয়ার ব্যাপারটি উত্তম। সুতরাং সর্বদিক থেকে এটা উত্তম এবং শ্রেষ্ঠ, এটাকে মেনে নিতে হবে। এটা কিসের সাথে সম্পৃক্ত? আমরা আগে একটু উল্লেখ করেছিলাম যে আকীদার এই বিষয়গুলো পুরোপুরি আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে সম্পৃক্ত। যিনি সর্বোচ্চ আছেন, যিনি একক গুণে অনেক যে সমস্ত গুণে গুণান্বিত, তাকে সাব্যস্ত করতে হবে তার সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে, অর্থাৎ আকীদা পুরোপুরি আল্লাহর সাথে সম্পৃক্ত, এটা বিশ্বাস করতে হবে। আকীদার বিষয় কি, কিসে নিয়ে আলোচনা করে? আকীদা আলোচনা করে 5টি জিনিস নিয়ে। আমরা এটা একটু আগে বলেছি, এখানে নিয়ে আবার বলেছেন। রব্বুল আলামিন নিয়ে আলোচনা করে, রব্বুল আলামিন এবং আল্লাহর উত্তম বান্দাদের নিয়ে আলোচনা করে, অর্থাৎ রাসূলদের নিয়ে আলোচনা করে, এবং তাদের জন্য কোন জিনিস গ্রহণযোগ্য, কোন জিনিস বলা যাবে, কোন জিনিস বলা যাবে না, এটা নিয়ে আলোচনা করে। এটা হচ্ছে আকীদার আলোচ্য বিষয়। অর্থাৎ 3টি জিনিস মধ্যে 2টি জিনিস, এই 3টি জিনিস মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া নবিয়ুকা, তোমার রবকে, দিনকে, তোমার নবীকে, 2টি জিনিসই আকীদার জিনিস। একটা হচ্ছে রব এবং নবী নিয়ে যে আলোচনা হয় সে পুরোটাই হচ্ছে আকীদার জিনিস। আর দিন হচ্ছে শরিয়ার জিনিস, এটা পরবর্তীরা শরিয়া নাম দিয়েছে, আগে তারা শরিয়া বলতে আকীদাও বোঝাইতো। এই 3টি জিনিস হচ্ছে মৌলিক আলোচ্য বিষয়। কী জিনিস জানতে হবে আকীদাতে? আকীদার মাসালাগুলো কি? মাসালাগুলো হচ্ছে যে কোন জিনিস জানতেই হবে, সেটা হচ্ছে আকীদার মাসালাগুলো জানা অবশ্যই জরুরি। আকীদার মাসালাগুলো ধীরে ধীরে আমরা একটা করে ইনশাআল্লাহ পড়ব। আচ্ছা, আকীদা কোত্থেকে আকীদা নিতে হবে? আকীদা নিতে হবে সরাসরি কোরআন এবং সুন্নাহ থেকে। সাথে থাকবে ফিতরাতুস সওয়িয়া অর্থ হচ্ছে যে স্বাভাবিক মানুষের স্বভাবজাত মানুষের যে বিবেক, যা পরিবর্তিত হয় নাই, অনুরূপভাবে ইজমা থেকে নেওয়া হবে সাহায্যকারী হিসাবে। মৌলিক হচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে নিতে হবে। আর অন্য 3টি জিনিস সাহায্য করবে। একটি হচ্ছে আপনার ফিতরাত, স্বভাবজাত চিন্তা আপনাকে সাহায্য করবে আকীদা নিতে। আর দ্বিতীয় হচ্ছে ইজমা আপনাকে সাহায্য করবে আকীদা গ্রহণ করতে। আর 3 নম্বর হচ্ছে আপনার সুস্থ বিবেক, সেটাও আপনাকে আকীদা গ্রহণ করতে সাহায্য করবে। কিন্তু মৌলিকভাবে আকীদা পুরোপুরি কোরআন এবং সুন্নাহ নির্ভর। আচ্ছা, কোরআন এবং সুন্নাহর এই আকীদা গ্রহণ করার ফায়দা কি, উপকারিতা কি? প্রথম উপকারিতা হচ্ছে এটা যে তাসহিহুল আকীদা, মানুষের আকীদা বিশুদ্ধ হবে, আর একমাত্র আল্লাহর ইবাদত হবে। ঈমান মুজমাল থেকে মানুষ ঈমান মুফাসসালে যাবে। ঈমান মুজমাল অর্থ কি? ঈমান 2 প্রকার, ঈমান মুজমাল, ঈমান মুফাসসাল। আমরা সাধারণত এটা বলে থাকি। হ্যাঁ, এটা দোষের কিছু নয় বলাটা, কিন্তু জানতে হবে কি। ঈমান মুজমাল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাই ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামি ওয়া আরকানি, এটা মানুষ বলে থাকে আমার দেশে। আমরা এইভাবে বলি না। আমরা বলবো যে ঈমান মুজমাল হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া বিআসমাইহি ওয়া বিসিফাতিহি ওয়া বিআফআলিহি ওয়া বিহুকুকিহি। এই 5টি জিনিসকে আমরা বলবো যে এটা হচ্ছে ঈমান মুজমাল। এরপর ঈমান মুফাসসাল জানতে পারবো আকীদা জানার মাধ্যমে প্রত্যেকটি জিনিসই বিস্তারিত জানবো, যে আল্লাহর জাতের উপর, সত্তার উপর কীভাবে ঈমান হবে, আল্লাহর নামের উপর কীভাবে ঈমান হবে, নামগুলোর উপরে, আল্লাহর সিফাতের উপর ঈমান কীভাবে আনতে হবে, আল্লাহর আফআলগুলো কীভাবে ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার হুকুকের উপর কীভাবে আনতে হবে, বিস্তারিত জানা। এটা আকীদা জানলে এটা লাভ হবে আমাদের। 3 নম্বর লাভ হবে, আকীদা জানলে আমরা তাকলিদ, অন্ধ অনুসরণ থেকে আমরা বের হইতে পারবো। আমরা ইয়াকিন, দৃঢ় ঈমানের দিকে চলে যেতে পারবো আকীদা জানার পরে। আর আকীদা জানলে আরেকটি লাভ হবে যে আমাদের অন্তরের মধ্যে দৃঢ়তা আসবে, ঈমান বর্ধিত হবে এবং আমাদের অন্তর প্রশস্ত হবে, চিন্তাধারা আমাদের সুস্থির হবে। আকীদা জানলে আমাদের অন্তরের আমলগুলো মজবুত হবে,
এবং আমাদের কর্মকাণ্ড এবাদতের দিকে ধাবিত হবে, আল্লাহ তাআলা যা পছন্দ করে সেটার দিকে ধাবিত হবে, এবং দুনিয়াতে যে সমস্ত বেদাত এবং খোরাফাত আছে সেগুলো থেকে আমরা মুক্তি পাবো, এবং আখিরাতে চিরস্থায়ী জান্নাতে যেতে পারবো এবং চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবো। এগুলি হচ্ছে প্রত্যেকটি ব্যক্তি কেন্দ্রিক, প্রত্যেকটি ব্যক্তি এই উপকারগুলি পেয়ে যাবে আকীদা শিখলে। আর মুসলিম সমাজে কি উপকার হবে? মুসলিম সমাজের উপকার হবে হায়াত তাইয়্যিবা, উত্তম জীবন যাপন করতে পারবে এবং বরকত তাদের মধ্যে নাজিল হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বারবার বলেছেন, এবং যদি কোনো ঈমান আনতো, আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি আসমান এবং যদি তারা ঈমান আনতো, তাহলে আমি তাদের উপরে জনপদবাসীদের ঈমান আনতো, তাদের উপরে আসমান এবং জমিনের বরকত দিয়ে ভরে দিতাম। এর অর্থ হচ্ছে যদি আকীদাতে বিশুদ্ধ হয়, ঈমান আনে মানুষ, তো আল্লাহর পক্ষ থেকে সেখানে সাহায্য হয়, আল্লাহর পক্ষ থেকে সেখানে নিরাপত্তা আসে। যেভাবে সাহাবায়ে কেরামের যুগে, সালফে সালিহিনের যুগে সেভাবে নিরাপত্তা ছিল। বর্তমানে আকীদার সমস্যার কারণে আমাদের সেই নিরাপত্তা আর নেই, একে অপর সবসময় ভয়ের ভীতির মধ্যে কাজ করে, একে অপরের বিরুদ্ধে কাজ করে থাকে। আচ্ছা, এই হচ্ছে আকীদার মৌলিক উপকারিতা বা আকীদার মৌলিক জিনিস যেগুলো আমরা আলোচনা করেছি। সর্বশেষে আমরা আসি যে জিনিসটা, সেটা হচ্ছে আকীদা কারা, এই বিদ্যা কারা রচনা করেছে। এই বিদ্যা রচনা করার বিশেষ নয়, বিদ্যা সরাসরি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত। এরপরে গ্রন্থ কারা লিখেছে এটা বলতে পারেন। হ্যাঁ, এই বিদ্যার গ্রন্থ লিখেছে আইমাতুল ফাহুল, যে গ্রহণযোগ্য ইমামরা গ্রন্থ লিখেছেন, যারা যেমন 4 ইমাম লিখেছেন তাদের বিভিন্ন গ্রন্থে, সাথে সাথে হাদিসের ইমামরা লিখেছেন, সাথে সাথে ভিন্ন ভিন্ন প্রত্যেক যুগে যুগে আকীদার উপরে মানুষের গ্রন্থ লিখেছে, এবং যে গ্রন্থগুলো আমাদের দেশে পড়া হয় না, অনেকের কাছে যায় না, অনেকে চিন্তা করে না, অথচ আলহামদুলিল্লাহ এই গ্রন্থগুলি বিভিন্নভাবে এখন বিভিন্ন ইংরেজিতে অনুবাদ হয়েছে, অথচ আমাদের ভাষায় আমাদের দেশে অনুবাদ হয়নি। আশ্চর্য হবেন যে সুন্নাহ নামে অনেকগুলো গ্রন্থ ইংরেজি ভাষায় অনুবাদ হয়েছে কিন্তু বাংলা ভাষা হয়নি। ঈমান নামে গ্রন্থ বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে কিন্তু বাংলা ভাষা হয়নি। তারপরে তাওহীদ নামে বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে, বাংলা ভাষায় 2-4টা ছিটেফুটে হয়েছে। শাইখুল ইসলাম মাহমুদ্দিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহির কিতাবটা হয়তো অনুবাদ হয়েছে, অন্যগুলো অনুবাদ হয়নি। তাহলে বোঝা গেল যে এই কিতাবের যারা মূল লেখক তারা প্রত্যেকে ছিল গ্রহণযোগ্য ইমাম। পরবর্তীরা যারা লিখেছে সেগুলি বাদে, যারা আহুল কালাম বা ফালসাফাওয়ালা দার্শনিক তারা লিখেছে, কালাম শাস্ত্রবিদ, তাদের বাদ দিয়ে যারা মৌলিক এই কিতাবের মৌলিক যারা ধারক, এই গ্রন্থে এই বিদ্যার মৌলিক যারা ধারক বাহক যারা ছিলেন, যারা এরা কিন্তু সুন্দর সুন্দর কিতাব লিখেছেন। দুর্ভাগ্যবশত এগুলি আমাদের কাছে আসেনি। এগুলো আমাদের প্রত্যেকে পরিচয় পেতে হবে, জানতে হবে। ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনা করব যে কারা এই গ্রন্থ, বিশুদ্ধ গ্রন্থ কোনগুলি আকীদার, সেগুলো নিয়ে আমাদের আলোচনার হয়তো একদম আলোচনা হবে। তো আকীদার বিশুদ্ধ গ্রন্থগুলি জানতে হলে আকীদার লোকগুলোকে জানতে হবে। বিশুদ্ধ আকীদার লোক কারা? বিশুদ্ধ আকীদার লোক আমরা সহজে এক কথায় বলতে পারি যে বিশুদ্ধ আকীদার লোক হচ্ছে সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সাহাবায়ে কেরাম, তাবেঈনদের মধ্যে যারা সাহাবায়ে কেরামের সুন্দর অনুসারী, তারপর হচ্ছে আতবাউত তাবেঈনদের মধ্যে ইমামরা আছেন। আতবাউত তাবেঈন ইমাম 4 ইমাম, অনুরূপভাবে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, এরা প্রত্যেকে সহিহ আকীদার ধারক বাহক। এদের যে সমস্ত গ্রন্থে আকীদার কথা উল্লেখ করা হয়েছে সেখান থেকে আমরা আকীদার বই নেব। এর বাইরেও তারা ভিন্ন ভিন্ন আকীদার গ্রন্থ লিখেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে কিতাবটি লিখেছেন, শুরু করেছেন ঈমান দিয়ে, শেষ করেছেন তাওহীদ দিয়ে। সুবহানাল্লাহ, আপনি দেখবেন তার কিতাবের শুরু করেছেন কিতাবুল ঈমান দিয়ে, শেষ করেছেন তাওহীদ দিয়ে, সহিহ বুখারীতে। সেখানে আমরা আকীদার বিস্তারিত জিনিস পাবো। আকীদার বিস্তারিত জিনিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবটি যতই পড়ি ততই যেন নতুন নতুন তথ্য পাই। অনুরূপভাবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি খালকু আফআইল ইবাদ, এটাও পুরোটা আকীদার জিনিসের উপর আলোচনা এসেছে। যদি কেউ এই 2টি কিতাব ভালো করে পড়ে, ইমাম বুখারীর খালকু আফআইল ইবাদ, তাহলে সে আকীদার উপর মৌলিক ধারণা পাবে যে সালফে সালিহিন কি আকীদা পোষণ করতো, আর আমরা আমাদের দেশে বিভিন্ন জায়গায় কি আকীদা পোষণ করা হচ্ছে। সালফে সালিহিনের বই পড়তে, আকীদার বই হচ্ছে হাদিসের বই। সালফে সালিহিন আকীদার বই হচ্ছে মূল তাফসিরের বই, যেগুলি 4th শতকের আগে লেখা হয়ে গেছে। সেগুলোতে যত বই লেখা হয় সেগুলোর মধ্যে আমরা আকীদা খুঁজি, পরবর্তীদের গ্রন্থে আমরা আকীদা না খুঁজি। বিশেষ করে পরবর্তীরা যারা আশারি ও মাতুরিদী মতবাদ দ্বারা আক্রান্ত হয়েছে, এবং যারা মুতাজিলা দ্বারা যারা নিজেদেরকে মুতাজিলা মতবাদ দ্বারা বিশ্বাসী করে নিয়েছে, এদের অনেক গ্রন্থ আছে, সেগুলো কিন্তু আকীদার মৌলিক বই নয়। সেগুলো আমরা দুর্ভাগ্যবশত সেগুলোই আমরা চিনি অনেকে, কিন্তু আকীদার মৌলিক গ্রন্থগুলো আমাদের দেশে কখনো চিনা হয় না, আলোচনা হয় না। সেগুলো 100-এর উপরে বই আছে, 100-এর উপরে গ্রন্থ আছে। সেটার উপরে ইনশাআল্লাহ যখন আমাদের গ্রন্থটি বের হবে সেটা ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন, তখন ইনশাআল্লাহ আরও জানতে সুবিধা হবে। আজকে আমরা এই পর্যন্ত রাখি। আমরা 2য় অধ্যায় ফজলুল ইসলাম আহলু ইসলামের ফজিলত এবং তার মুসলিমদের ফজিলত নিয়ে যে আলোচনা ইনশাআল্লাহ আগামী ক্লাসে করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং আমাদের আমলগুলো কবুল করুন, আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করুন। এই যে বিপদ মুসলিমদের উপর ধেয়ে আসছে সেই বিপদ থেকে আল্লাহ তাআলা
মুসলিমদেরকে উদ্ধার করুন, মুসলিম জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করুন এবং তাদেরকে দিনের দিকে ফিরিয়ে দিন। সাথে সাথে আমরা সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদেরকে ঈমানের দিকে নিয়ে আসেন এবং তাদেরকে যেন ঈমানের মাধ্যমে তাদেরকে যেন মুক্তির ব্যবস্থাপনা করে দেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।